এই কি নিয়ে আসছো তুমি? তো বড় একটা পার্সেল। কি আর বলবো, নিজে নিজে অর্ডার দেয় আর যখন আসে তখন ধরা পড়ে যায়, তাই তো? বাবা নাম্বার 1 নাম্বার 2 এক জায়গায় ঘুরতে যাব, বড় এত কিছু কিনলাম, আমি কিনবো না? গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ব্রেকফাস্ট বানাতে বানাতে তোমাদের সঙ্গে ভিডিওটাকে স্টার্ট করলাম। আর আজকে ব্রেকফাস্টে যেটা বানাচ্ছি সেটা হলো চৌকো পরোটা। এটা কিন্তু চিজ পরোটা, ময়দার একটা রুটি বেলে ওর মধ্যে একটা চিজের স্লাইস দিয়ে কিন্তু আবার একটু বেলে নিয়েছি। এটা আমার বর খুব পছন্দ করে, এর আগেও একদিন বানিয়েছিলাম, তারপর বাটারে একটু ফ্রাই করে নিয়েছি। এটা সস আর মেয়োনিজ দিয়ে খেতে অসাম লাগে। তো আজকের ডেটটা হলো 12th অফ ডিসেম্বর, বৃহস্পতিবার। আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10:30 থেকে 11:45 হবে, অনেকটাই বেলা করে দিনটা শুরু হলো। তো চলো তাড়াতাড়ি পরোটাটাকে ভেজে নিই, তারপর করবো ব্রেকফাস্ট। ফুলেছে দেখো, মানে কি বলবো, ফুটবলের মতো ফুলে গিয়েছে পরোটাটা, আমিও অবাক দেখে। নাও টেস্ট করো তোমার চিজ পরাঠা। দেখতে দেখো কি সুন্দর লাগছে। এটা আনহেলদি বাট টেস্টি। বাপরে চিজ ভিতরে দেখা তো চিজটা কিভাবে মেল্ট হয়েছে। তো দেখাও বন্ধুদের। এই বাবা, এই যে প্লেটে লেগে যাচ্ছে চিজ। মেয়োনিজ দেখিয়ে দেখি। সুপার। আর এখানে দেখো বন্ধুরা, বড়িটাকে রোদ দিয়েছি, দিদার দেয়া বড়ি। বড়ি নাকি রোদ দিলে ভালো থাকে। ভালো। আর অন্য টাইপের আর ঝুড়ি নেই। এগুলো কিরকম নেবে? এগুলো নাকি এগুলো ঢাকনা দেবো? ঢাকনা আছে। কত এগুলো? 70 টাকা। ওরে বাবা। এই হলুদটা 35। ও 35, ও 35। তাহলে এই একটা নিয়ে নি, কি বলো? নাও নাও, কালার পছন্দ করে নাও। তোমরা বলো বন্ধুরা, কমেন্ট করো কোন কালারটা বেশি ভালো লাগছে। নরম নরম, এটা তাও একটু শক্ত আছে। যেটা খুশি নাও না। দেখুন এইটা নিলাম বন্ধুরা। কত কিছু নিলে তুমি? অনেক কিছু নিয়ে ফেলেছি দেখো। দুটো ঝুড়ি নিলাম, চলো ভিতরে গিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি। দেখো সকাল সকাল পকেট খরচ, সেটাই তো ভাবছি। এই দেখো বালতি নিয়েছি, বালতিটা আমার পছন্দ হয়েছে। আর গিফট নিয়েছি, প্রথমে কৌটো গিফট দিচ্ছিল। কৌটো নিয়ে কি হবে? কৌটো কাজে লাগে, প্রচুর কৌটো। এবং ঝুড়িটা হলে কি আমি এই ঝুড়িটার কালারটা বেশ ভালো হয়েছে। এটা তো গিফট, সেটা না চুজ করতে পারিনি। মানে সবাই বন্ধুরা বললো তুমি সব জায়গাতেই ইয়ে করতে। তো এগুলো এটা 35 টাকা নিয়েছে, এটা গিফট দিয়েছে। আর এটা কত 100 টাকা নিয়েছে, তাই তো? ভালো কোয়ালিটিটা ভালো। আগে যেটা লাল বালতি আমার রান্নাঘরে রাখা হয়েছে, তাহলে রান্নাঘরে গিয়ে দেখাই। তো এগুলোতে রাখলে কি বলতো, আমি যে একটু আটা কিনছি, কালকে সুপার মার্কেট থেকে সবকিছু কিনলাম, ওগুলো না সবকিছু স্টোর করে রাখলে কিচ্ছু হয় না। না ঢোকে পিঁপড়ে, না একটু মানে ড্যাম টাইপের হয়, কিচ্ছু হয় না, খুব ভালো থাকে। সকাল সকাল শপিং হয়ে গেল। এক ব্যাগ ভর্তি বাজার। ফার্স্টেই বেরোলো দই, টক দই, যেটা আমি খাই। তারপর এখানে রয়েছে ডিম, হাফ ট্রে ডিম। নেক্সট বাপরে অনেক তো সবজি সবজি ফল দেখছি। এর মধ্যে কি আছে? কমলা লেবু রয়েছে, এমন ভাবে এনেছে ফাটিয়ে ফেলেছে কমলা লেবু। এর মধ্যে কমলা লেবু রয়েছে, আবার কমলা লেবু নাকি? এর মধ্যে মৌসুমী আছে। আতা আতা ফল আমার হেভি ভালো লাগে বন্ধুরা, তোমরা কারা কারা ভালোবাসো। তারপর এখানে তো সবজি মানে কি বলবো ভর্তি, আমি এখানে রেখে দিই। এখন পেঁপে রয়েছে, মূলো রয়েছে, তারপর ক্যাপসিকাম, এখানটায় রয়েছে ভেন্ডি, এটা খুলছি না। তারপর বেগুন রয়েছে এখানে দেখছি, পালং শাক, আর রয়েছে গাটি কচু। তারপর এখানে রয়েছে ওলকপি, মানে শীতের যা যা সবজি হয় সব কিন্তু নিয়ে এসছে। লেবু রয়েছে এখানে, আর যেটা রয়েছে গিয়ে শিম, তাই তো? শিম রয়েছে। আর এখানে মাছ দেখছি অনেক রকম রয়েছে। এটা গামলা আনলে ভালো করতাম। ঠিক আছে, দেখাই এইভাবেই। চিকেন এনেছো আমার জন্য? হ্যাঁ, চিকেন নিয়ে এসেছি। তো এটা রয়েছে ট্যাংরা মাছ। এই যে বাবা, ট্যাংরা মাছ এত স্লিপ হয়, তোলাই যায় না। এই যে ট্যাংরা মাছ, আর আমার দ্বারা তোলা সম্ভব না। আর এখানটাতে রয়েছে চিকেন, চিকেন রয়েছে। আর এইখানটাতে রয়েছে ভেটকি, ভেটকি মাছ, চারা ভেটকি রয়েছে এখানে 2খানা। এগুলো অর্ধেক করলে হয়ে যাবে না?
তো এই হচ্ছে কি আজকের এত রকমের বাজার, মাছ, মাংস, সবজি, ফল, ডিম, দই, অনেক কিছু। এই যে বিড়ালটা দেখছো, এই বিড়ালটা মাছ খেয়ে নিয়েছে, ভেটকি মাছ। সেই মাছটা দিয়ে ফেলে দিয়েছ? মাংসটাও কেটে দেবো একেবারে। রান্না বান্না এদিকে বসিয়ে দিয়েছি, মনটা খারাপ, বিড়াল মাছ নিয়ে গিয়েছে, কি আর করা যাবে। তো যাই হোক, ভেবেছিলাম দুরকম রান্না হবে, তো ওই একটাই সবজি দিয়ে দুরকম মাছ করে নেব। আর এখানে ওই জন্য ডিম বসিয়ে দিয়েছি, ডিমের একটু ঝোল হবে। আর এখানে পালং শাক হচ্ছে, মূলো, তারপর হচ্ছে এখানে শিম রয়েছে, আলু রয়েছে, একটু কষাচ্ছি। আর এই যে শাক এবারে চলে যাচ্ছে। আর আজকে পালং শাকটা হবে চিংড়ি মাছ দিয়ে, ছোটো ছোটো চিংড়ি ভেজে রেখেছি। শীতের সিজন, এরকম শাক সবজি তো চলবেই। রান্না বসিয়ে দিলাম। আর চলো এবারে যে নতুন ঝুড়ি টুড়িগুলো কিনেছি, এতে একটু ফল টলগুলো গুছিয়ে রাখি, তাহলেই না দেখতে ভালো লাগবে। আর সবজি টবজি ওগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখি। শপিং মল দিয়ে কেনা ঝাড়ু, জানি না কেমন হবে, একটু ঝেড়ে নিতে হয়, বুঝলো? সেগুলো ফুল ঝাড়ু তো, মানে যে ফুলগুলো পড়ে। এমনি ঠিক আছে নাকি কি জানি, নতুন ঝাড়ু দিয়ে ঝাড় তো দিতেই হবে। তো দিদি তো ঝাড় দিয়ে দিয়েছে, এখন এই বাইরেটাই একটু ঝাড় দিয়ে দিই। এখানে জল দিয়ে দিচ্ছি আমি, ঝাড় দিও না, প্রচুর ধুলো। না, ভালোই ঝাড় দেওয়া যাচ্ছে, নতুন অবস্থায় না ভালোই ঝাড় দেওয়া যায়। দেখো কি পরিমাণ ঝরছে, এটা কতক্ষণ ঝরবে কে জানে। ঝাড় দেওয়া জায়গাটা আবার অপরিষ্কার হয়ে গেল। এই যে চালটাকে ঢেলে নেই। এটা কি চাল বলো তো? বাঁশকাঠি। বাঁশকাঠি ধরবে তো? কতটা আছে? 7 কিলো। আমাদের চাল না কম কম করেই আনা হয়, কেন বলো তো? বেশি আনলে তো পাত্র ধরবে না। পাত্র আছে, কিন্তু হচ্ছে মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে আমরা চালটা করি। একদম ঠিক আছে না? এই পড়ে যাচ্ছে কিন্তু চালটা একদম বাড়ন্ত ছিল। এই যে সেট করে রেখে দিলাম। বালতিটাকে ধুয়ে খুব ভালো করে আমি একবার মুছে নিলাম, কারণ যতই হোক একটা প্লাস্টিক গন্ধ বেরোয় না, তো সেই কারণে। আর এই যে কালকে সুপারমার্কেট থেকে যা যা কিনে এনেছিলাম সব কিছু এক এক করে এর ভিতর। এই মাইটা আবার ছোট হয়ে যাচ্ছে বালতি, কি আর করা যাবে। ছাতু যা যা কালকের কেনাকাটা ছিল সব এর ভিতর ঢুকিয়ে দিই। ভর্তি হয়ে গিয়েছে আমার নতুন ডাব্বা। আর এই যে পুরোনো ডাব্বা আমার এইটা ছিল, এটাও কোয়ালিটি বেশি ভালো। এটার মধ্যে যেগুলো সব খোলা টোলা রয়েছে না, খোলা না, এই ধরো জিরে, এগুলো সব বড় বড় কিনে রেখেছে, এটা 3-4 মাস করে হয়ে যায়। চানাচুর, ছোলা, যেগুলো সব একটু খোলা খোলা রয়েছে সেগুলো। সংসারে দুজন মানুষ থাকলেও তোমাদের সাথে যখনই ব্লগ শেয়ার করি তখন আমার একটুও মনে হয় না যে আমরা দুজন। তোমাদের সাথে গল্প করি, সারাটা দিন ভিডিও মেক করি, তারপর তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি প্রত্যেকের পড়ি। হয়তো সেগুলো রিপ্লাই করে ওঠা হয় না, তবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আজকের এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমার তরফ থেকে তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা। এই যে দেখো, রান্না বান্নাও কিন্তু ওদিকে আমার চলছে, আর সাথে সাথে কিন্তু রান্নাঘর গোছানোটাও চলছে। দেখো সবকিছু সুন্দর করে কিন্তু গুছিয়ে ফেললাম, কেমন লাগছে অবশ্যই জানিও। নতুন ঝুড়িতে নতুন ফলগুলো রাখছি, দেখো তো কি সুন্দর লাগছে। আর এই বিড়ালটার উপর আমার সেই রাগ, মাছ খেয়ে গেছে আজকে। আপাটা না আজকে খাওয়া যাবে না, কালকে খেতে হবে। এত লেবু, মুসুম্বি বেশি করে আনতাম, আমার কমলা লেবু খুব একটা ভালো লাগে না। দেখো এক ঝুড়ি ফল হয়ে গিয়েছে। আর এই ঝুড়িটার মধ্যে আমি হচ্ছে ফ্রির পেঁয়াজগুলোকে রেখেছি, ফ্রির ঝুড়িতে ফ্রির পেঁয়াজ রেখেছি। ব্যাস, রান্না বান্না কমপ্লিট। এবারে যাবো চানি। সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, জানলা ফালনাও লাগিয়ে দিয়েছি। বিড়ালের খুব ভয় হয়ে গিয়েছে আমার, এত খিদে পেয়ে গিয়েছে। পুজো দিলাম, পুজো করে এখনো মাথার গামছাটা খুলিনি, আগে লাঞ্চটা করে। আজকে আর শুধু লাঞ্চ বলবো না, এটা হচ্ছে লাঞ্চ প্লাস ডিনার। ভাত, কুমড়ো সেদ্ধ, ডিমের ঝোল, মাছের ঝোল, পালং শাকের তরকারি, স্যালাড, আর রুটি বানিয়ে রেখেছি একেবারে রাতের জন্য, আর হচ্ছে চিকেন ভেজিটেবল স্টার ফ্রাই। দেখো এই হচ্ছে গিয়ে রান্না বান্না। আজকে ভাতে শিং গজিয়েছে। হ্যাঁ, শশার শিং গজিয়েছে, কুমড়ো সিদ্ধ দিয়ে খাচ্ছে। একটা মাছ এক বিড়ালে খেয়েছে, আর একটা মাছ এই বিড়াল খাচ্ছে। ভালো আছে?
ওই জন্য দুটোই একসাথে করে দিলাম। এই কি নিয়ে আসছো তুমি এটা? এত বড় একটা পার্সেল, এটার ওয়েট কত জানো? 3 কেজি। কি সর্বনাশ, অনেক কি দিন এটা কি? ওয়েট করছিলাম, ফাইনালি এসেছে। অনেক জিনিস কিনেছি। মানে কি আর বলবো, নিজে নিজে অর্ডার দেয় আর যখন আসে তখন ধরা পড়ে যায়, তাই তো? তোমার কাছ থেকে ফোন পেতে ট্রান্সফার করে করে এইটা নিয়েছি। আর এর মধ্যে রয়েছে কি সেটা তোমরা গেস করো। তোমাদের সেদিন আমি দেখছি হঠাৎ করে আমার অ্যাকাউন্টে আর কোনো টাকাই নেই। ও বাবা, অত টাকা সিরিয়াস বলছি আমি। মোটেও না, তাহলে তোমায় মাইনাস কেটেছে। তো এর মধ্যে হেভি হেভি জিনিস আছে, চলো তোমাদেরকে দেখাই। চলো এবারে খোলা যাক। আমিও দীর্ঘদিন ধরে ওয়েট, খুলতে গিয়ে নখে লাগলো। প্যাকিং বাবা, নাম্বার 1। বাবা, নাম্বার 2 বিজনেস করবো। নাম্বার 3, নাম্বার 4। সর্বনাশ, 6টা কিনে নিলে? ইয়েস, না 4টে? 4টে। শীতের জায়গায় ঘুরতে যাবো, বর এত কিছু কিনলো, আমি কিনবো না? তা কি কখনো হয়? সেজন্যই আমি কিনে নিয়েছি। চলো দেখাই। ফার্স্টেই রয়েছে এটা একটা কি বলবো, কোট স্টাইলের শ্রাগ। দেখো বন্ধুরা, একদম উলেন রয়েছে, সফট মেটেরিয়ালের মধ্যে, একদম কোট স্টাইলে। পরে তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো। তো এই একটা গেল। আর দাম যদি জানতে হয় অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সঙ্গে দামও শেয়ার করবো। নেক্সট এটার মধ্যে রয়েছে গিয়ে একটা উলেন সোয়েটার, ফ্রক সোয়েটার, বুঝলে তো? হাই নেক এরকম ফ্রক সোয়েটার, ফুল হাতা যেরকম হয়, এখানটা এরকম একটু বিনুনি বিনুনি করা। তো শীতের জায়গায় ঘুরতে যাওয়ার মতো সোয়েটার নেই, সেই জন্যই সবগুলো কেনা। তারপর যাচ্ছে এটা আমি হোয়াইট অর্ডার মানে দেখেছিলাম, কিন্তু এসছেও দেখছি একটু অফ হোয়াইট না। এটা ঠিক আছে, কালারটা ঠিক আছে। আর একেবারে হোয়াইট নিলে না চট করে নোংরা হয়ে যাবে। বাবা জানি না ঠিক না ভুল। তো এই হচ্ছে কি একটা ব্লেজার। আমার ব্লেজার নেওয়ার খুব শখ ছিল, আমার যে দুটো ব্লেজার সেগুলো বরফে পরা হয়ে গিয়েছে। তো এই একটা নিয়েছি, এগুলো সব পরে পরে দেখতে হবে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এটা হচ্ছে একটা ব্লু কালারের, দেখো ওইটা একটু মোটা বেশি, এটা একটু পাতলা বেশি। তো এটা রয়েছে একটা ব্লেজার, এটা তুমি হালকা শীতেও পরতে পারবে। হ্যাঁ এখানেও পরা যাবে। তো এটা হচ্ছে গিয়ে রয়েছে একটা ব্লেজার। বাবা, বোতাম না কি ওগুলো? বোতাম না, বিস্কুট। হচ্ছে গিয়ে টোটাল 4খানা। তো দামগুলো তোমাদেরকে বলেই দেই। এইটার দাম নিয়েছে 450, এইটার দাম নিয়েছে 399, এটার দাম নিয়েছে 399, আর এটার দাম নিয়েছে 350। মেবি সস্তায় কিনেছি তো। হ্যাঁ হ্যাঁ, দারুন। জলের দামে ফলের রস নাকি? তো চল এবার ঝটপট করে পরে দেখাবো। কই দেখি কেমন আছে, দেখি। নাইটির উপর পরে দেখাচ্ছি বন্ধুরা, কারণ আমি পরে এখনো দেখিনি তো। সাইজ ঠিকই আছে না? হ্যাঁ, একটু গুটে নিতে হয় এগুলো। ঢিলা ঢালাই পরে না, তো মেটেরিয়ালটা কিন্তু বেশ ভালো আছে। 350-তে আমি হোপফুলি পাবো না এরকম। কেমন লাগছে বন্ধুরা? এই যে দেখো, ব্লুটাকে পরে নিয়েছি। এটা হচ্ছে শর্ট লেন্থের মধ্যে, আমার একটু পছন্দ ছিল কি বলতো, একটু লং লেন্থের মধ্যে। বাট কি করা যাবে, তো এটার বাটনটা লাগবে একটু টাইট টাইট। যদিও ওভারকোটগুলো কি হয়, খুলে পড়লেই বেশি ভালো লাগে, তাই না? কলারটা কিন্তু বেশ ভালো, তাই না? একটার পর একটা নাকি? তো পরে দেখাবো না, নিজেও তো দেখছি, বন্ধুদেরকেও দেখাচ্ছি। তো এটা হচ্ছে ওপেন স্টাইলে, এটার কোনো নেই, কি বলে, বোতাম নেই। তো ওটার থেকে এটার মেটেরিয়াল একটু বেশি ভালো লাগলো, তাই না? একটু মোটা। আর এটা অ্যাকচুয়ালি কি বলতো, ওই শর্ট ড্রেস ব্ল্যাক ড্রেসের সাথে পরলে বেশি ফুটবে, বা রানি কালার যে ড্রেসটা আমি কিনেছি। আর আদারওয়াইজ এখানটা একটুখানি অ্যাটাচ করা যেতে পারে। এর মেটেরিয়ালটা বেশ ভালো। এটা আমি নোয়ানি। দেখো দেখো বন্ধুরা, দেখো বলে কি এটা নাকি ও নেবে। বাইরে আসো, বাইরে আসো। তুমি না পড়াতে এটা আমার দিদিও পড়বে, এটা আমি পরে নাও। এটা কিন্তু ইউনিসেক্স টাইপের। ভালো লাগে না? হ্যাঁ গো, একটু ভালোভাবে তাকাও। আরে ঘোরে কেন ছেলে? কেমন লাগছে বলো? আর একটু এ করো। আমার এই তো এবার তোমার হাতগুলো কেমন ছোট হয়েছে কেন? তো দেখো কাণ্ড বন্ধুরা, কাকে বেশি মানাচ্ছে, আমাকে না বরকে? আমার আমার আমার
দেখো এটার হাতাটা দেখবে বন্ধুরা, তবে একটু ব্যাগি ব্যাগি টাইপেরই ভালো লাগে নাকি? এই জায়গাটা একটুখানি আমি অল্টার করে নেবো, তাহলে না বেশ ফোলা ফোলা ব্যাপারটা আসবে। যদি আমি নর্মাল এমনি পরেছি, এটা হচ্ছে কি ওই কি বলে সোয়েটার টোয়েটারের উপর বা থার্মালের উপর পরলে কি একেবারে ঠিক লাগে, বাট ভালো এটা। আরে কোনোটাই খারাপ হয়নি, ঠিক আছে। এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, 399 এ। তোমরা বন্ধুরা জানিও তো যে এই দাম হিসেবে ঠিক আছে কিনা। তো এটা বেশ হালকাই, মানে মানালিতে বরফ পড়ছে ওরকম ঠান্ডার মতো এগুলো একটাও না, বাট তবুও একটু ছবি টবি তুলবো, রিলস বানাবো, তো সেই কারণে। তো কেমন লাগলো কমেন্টে জানিও। কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে, কোন সোয়েটার বা কোন ব্লেজারটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো। এখন কম্পিউটারের যুগে কি বের করেছে না, এটা হচ্ছে সেই আদিকালে, আর এইটা ওই ঘরে বের করা ছিল, এটা সেই জন্য আপাতত কমফোর্টারটা আমাদের কোথায় জানো, ওই জায়গাটাতে, ওই জায়গাটাতে। আজকে বের করবো। তো এই দেখো আমরা মুড়ি মাখিয়েছি সন্ধেবেলা, একদম জমজমাটি মুড়ি, এর মধ্যে মটরশুঁটি আছে, চানাচুর আছে, ছোলা ভাজা আছে, শুকনো লঙ্কা আছে, পেঁয়াজ আছে, আর কি আছে, বাদাম আছে, আর শসা আছে।